আজ ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকালে আমরা মিলিত হয়েছি সেই সব স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে যারা ইতিহাসের পাতায় অস্পষ্ট, কিন্তু তাদের অবদান এই স্বাধীনতা সংগ্রামে অনস্বীকার্য। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ভূমিকা পালন করেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে সাইনাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ১৯৩২ সালের ৬ই ফেব্রুয়ারি বেথুন কলেজের ছাত্রী সমাবর্তন উৎসবে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের দিকে গুলিবর্ষণ করেন বীণা দাস। ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া প্রথম নারীদের একজন হয়ে ওঠেন। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। তিনি ইতিহাস সৃষ্টি করেন এবং সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করেন। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। लाल किले पे गाड़ के लया
कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে কল্পনা দত্ত এক চিরস্মরণীয় নাম। ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে অসীম সাহস ও বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে চিরজাগরুক হয়ে আছেন কল্পনা দত্ত। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি এক অকুতোভয় নারী যোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। তার বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা অভিধায় অভিহিত করেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুভি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি লাঠিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্নিযুগের বিপ্লবী নেত্রী। অবিভক্ত মেদিনীপুরের তমলুক মহকুমায় জন্মগ্রহণকারী এই বীরাঙ্গনা তার অসীম সাহসের জন্য সকলের কাছে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। 1942 সালের 29শে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে প্রায় 6000 মানুষের একটি দল তমলুক থানা দখলের উদ্দেশ্যে মিছিল বের করে। সেই সময় ব্রিটিশ পুলিশ মিছিলের উপর গুলি চালায়। গুলিবিদ্ধ ও রক্তাক্ত হওয়া সত্ত্বেও তিনি জাতীয় পতাকার হাতে নির্ভয়ে এগিয়ে যান এবং বন্দে মাতারাম স্লোগান দিতে থাকেন। পুলিশের পরপর 3টি গুলিতে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু হাসে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, নীল আছে তার তলে, আর আছে আকার গোলাকার চাকা, কালো রং আছে এতে। শিক্ষক বললেন, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর 1। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের টাকা খুলে, চড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। ননিবালা দেবী একজন বাঙালি বিপ্লবী ও প্রথম মহিলা রাজবন্দী। তৎকালীন যুগে তিনি বিভিন্ন ছদ্মবেশে বিপ্লবীদের গোপনে আশ্রয় দান, রাজবন্দীদের খবর, অস্ত্র চালান করতেন। ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রথমে বেনারস জেলে পাঠায়। সেখানে তিনি যথেচ্ছ অত্যাচারের শিকার হন। যদিও বিপ্লবী সংগঠনের গুপ্ত খবর সেখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি বার করতে পারেননি। এরপর তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। সেখানে তিনি অনশন করেছিলেন টানা 21 দিন। তোমার লাখো লাখো ছেলে দিল জীবন অবহেলে। তোমার লাখো লাখো ছেলে দিল জীবন অবহেলে। তারা রক্ত দিয়ে জন্মভূমি পুণ্যভূমি করেছে মা। রক্ত দিয়ে জন্মভূমি পুণ্যভূমি করেছে মা। এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি মা। জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এই দেশ আমার, এই দেশ। দুকড়িবালা দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নারী বিপ্লবী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম দিকের নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম। ব্রিটিশ শাসক দ্বারা অস্ত্র আইনে তিনি প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী ছিলেন। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ,
কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, শত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সুহাসিনী গাঙ্গুলি। সুহাসিনী গাঙ্গুলির জীবন ছিল সম্পূর্ণরূপে তার মাতৃভূমির স্বাধীনতার জন্য নিবেদিত। তিনি বিপ্লবীদের গোপনে আশ্রয় দান করতেন, খবর ও অস্ত্র চালান করতেন। তিনি সহকারী হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ, গভর্নর স্ট্যানলিকে হত্যার চেষ্টা ইত্যাদি বিভিন্ন ঐতিহাসিক বৈপ্লবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং বহুবার কারাবরণ করেন। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ব্রিটিশ বিরোধী সংগ্রামে বাংলার এক স্মরণীয় বিপ্লবী কমলা দাশগুপ্ত। সে সময় যুগান্তর দলের কতিপয় সদস্যের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তিনি বিপ্লবী দীনেশ মজুমদারের কাছে লাঠি খেলা শিখতে আরম্ভ করেন। তিনি বীণা দাসকে রিভলভার সরবরাহ করেন, যা দিয়ে তিনি ফেব্রুয়ারি 1922 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন। তিনি বোমা হামলার সাথে জড়িত থাকার কারণে বেশ কয়েকবার গ্রেপ্তার হন। তিনি বিপ্লবীদের জন্য বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সংরক্ষণ করতেন এবং বহন করে আনতেন। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েও কারাবাস করেছেন 3 বছর। তোমরা যদি ফুলের মতো ফুটতে পারো, নদীর মতো ছুটতে পারো, চাঁদের মতো উঠতে পারো, বাতাস হয়ে লুটতে পারো, দল বেঁধে সব জুটতে পারো, তবে এই পৃথিবী সত্যি মধুর হবে। তোমরা যদি সত্যের পথ ধরতে পারো, সঠের সাথে লড়তে পারো, পাহাড় চূড়া চড়তে পারো, সব বাধা জয় করতে পারো, সোনার স্বদেশ গড়তে পারো, তবেই ফুটবে গোলাপ সবার বুকের টবে। দল বেঁধে সব জুটতে পারো, তবে এই পৃথিবী সত্যি মধুর হবে। আজাদ হিন্দ ফৌজের কর্মী ছিলেন বেলা মিত্র। নেতাজি যে আপোষ বিরোধী সম্মেলনের ডাক দেন, বেলা মিত্র ছিলেন সেই নারী বাহিনীর প্রধান। 1947 সালে ঝাঁসির রানী সেবাদল গঠন করেন। 1950 খ্রিস্টাব্দে উদ্বাস্তুদের জন্য সেবা ও উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেন। 1958 খ্রিস্টাব্দে এখানে একটি নতুন রেল স্টেশন হয়। তার জন্মদিনে এই রেলওয়ে স্টেশনটির নতুন নাম হয় বেলানগর। ভারতে ভারতীয় কোনো মহিলার নামে রেল স্টেশনের নামকরণের ইতিহাসে এই প্রথম।